তো গাইজ আজকে আমি চলে গেছিলাম বেলা চাও ক্যাফেতে, যেটা কিন্তু আমাদের বনগাঁতে রয়েছে। অনেকদিন ধরে অনেক ভিডিওতে দেখছিলাম বনগাঁর এই ক্যাফেটায় নাকি রোল, মানে রোল খেতে নাকি সবাই যাচ্ছে। এখানকার রোল নাকি দুর্দান্ত টেস্ট। তাই ভাবলাম আজকে এই বৃষ্টির দিনে যাই আমরাও একটু গিয়ে রোল খেয়ে আসি। এখানে রোলগুলোর দাম শুনে তো আমার মাথা একদম ঘুরিয়ে গেছে, কিন্তু যখন গিয়েছি সেখানে তো কিছু খেতেই হবে। তাই ভাবলাম আমরা আজকে বাটার চিকেন নান রোল খাই, যার মূল্য কিন্তু 149 টাকা। ওরে বাবারে, এই শুনে তো আমার মাথা একদম ঘুরে গেল। কিন্তু কি করব, যখন পৌঁছে গেছি কিছু তো খেতেই হবে, তাই না? প্রথমে আসি অ্যাম্বিয়েন্সের কথা। এখানটা কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, আর এখানে কি লাইভ কনসেপ্ট হয়, কিন্তু আজকে তো যেহেতু হয়নি, জানি না কেন হয়নি। তারপরে খাবারটা অর্ডার দিয়ে একটু গল্প গুজব করে নিচ্ছিলাম, কারণ আজকের ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল। বাইরে খুবই বৃষ্টি পড়ছিল, তার কারণে ঠান্ডা ঠান্ডা খুবই সুন্দর লাগছিল ব্যাপারটা। তারপরে খাবারটা আসতে অনেকটাই দেরি করছিল, তার জন্য ভাবলাম চলো কটা ভিডিও করা যাক, সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিলাম। তারপরে কিন্তু ফাইনালি চলে আসলো সেই রোলটা। অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে কিন্তু চলে এসেছে এখানে রোলটা। এবার রোলের ব্যাপারে বলি, খেতে কিন্তু স্বাদ ছিল, কিন্তু সত্যি কথা বলতে একদম ঠান্ডা ছিল। আমার মনে হয় এই ব্যাপারটা একটু দেখা উচিত, কারণ কোনো জিনিস কিন্তু এইভাবে ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না। তার কারণে কিন্তু টেস্টটা অতটা ভালো বোঝা যাচ্ছিল না, কারণ ঠান্ডা জিনিস খেতে কিন্তু একটু বিচ্ছিরি লাগে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু বাটারের একটা স্মেলি একটা ব্যাপার ছিল, সেটার জন্য কিন্তু ভালো লাগছিল, কিন্তু ঠান্ডা বলে আমার একদমই ভালো লাগেনি। আমার মনে হয় এরকম ফাস্টফুড জিনিস কিন্তু একটু গরম গরমই ভালো লাগে। তারপরে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তার মধ্যে কিন্তু এইভাবে ঠান্ডা জিনিস আমার একদমই ভালো লাগেনি। পুরো মনে হচ্ছিল আমার যে 150 টাকাটা একদম জলে চলে গেল। তার জন্য আমি একটা কথাই বলবো, আমার 150 টাকাটা বাস চলে গেল। আমার একদমই ভালো লাগেনি, কিন্তু একটা গরম গরম চা খেলাম।